আসসালামু আলাইকুম। শুধুমাত্র আপনি যদি আজকের ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারেন তাহলে শপিফাই এসইওতে অন পেজ করার আর কোনো প্রবলেম আশা করা যায় আর থাকবে না। শপিফাই ওয়েবসাইটে কিভাবে অন পেজ করে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা শপিফাই ওয়েবসাইটে প্রপারলি অন পেজ এসইও করবেন। অন পেজ এসইওর জন্য ওয়ার্ডপ্রেসে বলেন, উইক্সে বলেন এবং শপিফাইতে বলেন অন পেজের রুলসগুলো সেম থাকে, শুধুমাত্র পদ্ধতিগত একটু ভিন্ন থাকে। সাধারণত শপিফাই ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করা হয়, এই জন্য আমাদেরকে প্রোডাক্টকে ইন্ডিকেট করে আমাদেরকে অন পেজ করতে হয়। অনেকে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, যারা শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে প্রবলেম হয়। এখানে আপনি কিভাবে অ্যাক্সেস ক্লায়েন্টের থেকে নেবেন আমরা আগে এটা দেখে নিই। ক্লায়েন্টের থেকে আপনি দুইভাবে অ্যাক্সেস নিতে পারবেন। আপনি অ্যাক্সেসের জন্য আপনি পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেসের জন্য অনুরোধ করতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনার মেইলে যদি অ্যাক্সেস সেন্ড করে সেখান থেকে আপনি স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাক্সেসটা রিসিভ করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মেইলটা সেন্ড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করে থাকেন এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই আপনারা যখন মেইলটা সেন্ড করবেন পিডিএফ ফাইল করে তারপর আপনার ক্লায়েন্টকে এভাবে মেইলটা আপনারা সেন্ড করার চেষ্টা করবেন। এর কারণটা ফাইবারের সরাসরি মেইল সেন্ড করার নিয়মটা নেই। আপনি যদি এখানে লক্ষ্য করেন আমি আমার ক্লায়েন্টকে বলেছি প্লিজ সেন্ড মি দ্য অ্যাক্সেস ফার্স্ট, আই উইল স্টার্ট ওয়ার্কিং। তুমি তোমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দাও, আমি কাজটা শুরু করতে চাই। তো সে আমাকে অ্যাক্সেসটা সেন্ড করেছে। যদি আমি আমার মেইলে যাই, যে মেইলটা আমি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করেছি, তো মেইলে যদি যাই এখানে এভাবে আপনাকে অ্যাক্সেসটা আপনার ক্লায়েন্ট শেয়ার করবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন ওয়েলকাম টু তার ওয়েবসাইটের যে অ্যাক্সেসটা সে আমাকে দিয়েছে, ইউ হ্যাভ বিন ইনভাইট টু ক্রিয়েট এ স্টাফ অ্যাকাউন্ট অ্যাট তার ওয়েবসাইটের নাম, টু অ্যাকসেপ্ট দিস ইনভাইটেশন ক্রিয়েট এ স্টাফ অ্যাকাউন্ট। আমাকে একটা স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। দেখুন আমি যদি এখানে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্টে চলে যাই, যদি ক্রিয়েট না করা থাকে জাস্ট আপনারা মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সরাসরি আমি অ্যাকসেপ্ট ইনভাইটে চলে গেলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। যদি আপনার স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে জাস্ট আপনারা ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্টে গেলে সেখান থেকে আপনার মেইল এবং আপনার নিজস্ব একটা পাসওয়ার্ড ইউজ করে সেটাকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এর বাইরে আপনাকে কিছুই করতে হবে না। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। অন পেজ করার জন্য আপনার যে অ্যাক্সেসের প্রয়োজন সেটা শুধুমাত্র প্রোডাক্টের অ্যাক্সেস প্রয়োজন, আর যেগুলো অ্যাক্সেস আছে সেগুলো আপনাকে নাও দিতে পারে। ফিনান্স, কাস্টমার্স, মার্কেটিং, ডিসকাউন্ট, তো সবগুলো অ্যাক্সেস আমাদের প্রয়োজন নেই। জাস্ট যদি আমাদের প্রোডাক্টের অ্যাক্সেস থাকে প্রোডাক্টে আমরা অন পেজ করতে পারবো। আমাদের এটাই প্রয়োজন যেটা ক্লায়েন্ট আমাদেরকে অন পেজ করার জন্য শেয়ার করবে। আপনি যদি এই ড্যাশবোর্ডটা একটু লক্ষ্য করেন উইক্স ওয়ার্ডপ্রেস থেকে একটু ভিন্ন আমাদের এই শপিফাই স্টোরগুলোর ড্যাশবোর্ড। এখান থেকে আপনি যদি এখান থেকে যে অপশনগুলো আছে তার মধ্যে প্রোডাক্ট আমরা যখন অন পেজ করব এই প্রোডাক্টগুলো আমাদেরকে অন পেজ করতে হবে। প্রোডাক্টগুলো আমাদের সিরিয়ালে থাকবে যেটা আমাদেরকে অন পেজ করতে হবে। তারপর যেটা আছে স্ট্যাটাস, যে প্রোডাক্টগুলো স্টোরে অ্যাক্টিভ থাকবে বা অ্যাভেলেবল আছে সেটা স্ট্যাটাসে অ্যাক্টিভ থাকবে। তারপর ইনভেন্টরি, আপনার যদি বিভিন্ন ধরনের একটা প্রোডাক্টের কালার থাকে সেটা ইনভেন্টরিতে থাকবে। তারপর আপনি ভেন্ডরে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ডের নামগুলো এই ভেন্ডরে দেওয়া থাকবে। এবং এখান থেকে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো এসে আপনাকে অ্যাক্টিভ প্রোডাক্টগুলোর অন পেজ করতে বলবে। তখন আপনি যদি এখানে অল প্রোডাক্ট আছে এখানে যদি অ্যাক্টিভ প্রোডাক্টে চলে যান এখান থেকে শুধুমাত্র যে প্রোডাক্টগুলো অ্যাক্টিভ আছে সেই প্রোডাক্টগুলো আমাদের সামনে শো করবে। তারপর আপনি যে অপশনটা দেখতে পাবেন ড্রাফট, যে প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছে কিন্তু এখনও পাবলিশ করা হয়নি এটা ড্রাফটে থাকবে, এবং আর্কাইভটে থাকবে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল নেই সেটা আর্কাইভটে থাকবে। এবং নতুন যদি কোনো প্রোডাক্ট আপলোড করা হয় এখানে অ্যাড প্রোডাক্ট থেকে আপনি নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবেন। অন পেজ এসইও করার জন্য আমরা যখন প্রোডাক্টের অন পেজ এসইও করব, মনে করেন আমি এই প্রোডাক্টের যদি অন পেজ এসইও করি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে অন পেজ এসইওটা করতে হবে। অন পেজ এসইও করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস উইক্সে যেভাবে অন পেজ এসইও করেছি সেম পদ্ধতিতে এখানে আমাদেরকে অন পেজ এসইও করতে হবে। এখানে যে অপশনগুলো আছে একটু লক্ষ্য করেন, যেটা প্রথমে দেওয়া আছে টাইটেল,
টাইটেলটা আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে। যদি টাইটেল প্রোডাক্টে দেওয়া থাকে মাস্ট বি প্রোডাক্টের নাম থাকবে এবং কোনো একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে আমাদের যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে কিওয়ার্ডটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এবং প্রোডাক্টে যে ডেসক্রিপশনটা এখানে আমরা ইচ্ছে করলে কোনো কিছু চেঞ্জ করতে পারি না, তবে ডেসক্রিপশনটা যদি আপনার 200 ওয়ার্ডের উপরে হয় এবং ওই প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকবে সেটা সব থেকে ভালো হবে। এখানে আমাদেরকে অন পেজ করার জন্য মেইন টার্গেটেড কিওয়ার্ডটা আমাদেরকে সব জায়গাতে ইউজ করতে হবে, টাইটেলে ইউজ করতে হবে। তারপর আপনাদের যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনে 100 ক্যারেক্টার্সের মধ্যে অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ 100 ক্যারেক্টার্সের মধ্যে আপনি যদি এখানে ইউজ করতে পারেন সেটা ম্যাটা ডেসক্রিপশন হিসাবে ধরে নেয়। এবং ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। তারপর যেটা আছে কিওয়ার্ড ডেনসিটিটা আমাদেরকে মেনে চলতে হবে। এবং এই ইমেজগুলো আছে ইমেজের অল্টারনেটিভ টেক্সট করতে হবে। ইমেজের অল্টারনেটিভ টেক্সট করার জন্য আপনারা যদি ইমেজে ক্লিক করেন এখানে এডিট অল্টারনেটিভ টেক্সট, এখান থেকে আপনি ইমেজের অল্টারনেটিভ টেক্সট করতে পারবেন। তো এখানে শুধুমাত্র প্রোডাক্টের যে নামটা এটা দেওয়া আছে, আমরা যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করব এখান থেকে আমরা সরাসরি মেইন টার্গেটেড কিওয়ার্ডটাও ব্যবহার করব এবং প্রোডাক্টের নামটাও রেখে দেব। তো ওকে, আমি এটা পরে করি। তারপর আপনি যদি আরও নিচে লক্ষ্য করেন এখানে প্রাইস আছে, প্রাইসিং আছে। এই প্রাইসিংয়ের জায়গায় আমাদেরকে কিছু করতে হবে না, যেরকম প্রাইস আছে 2698 ইউএসডি প্রাইস। তারপর আপনি ইনভেন্টরি যেটা আছে এগুলো আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যখন আমরা প্রোডাক্ট আপলোড করি তখন এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, যেটা আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দেয়। তারপর দেখেন ক্লায়েন্টের যে প্রোডাক্টের ওয়েট, এখানে ওয়েটটা দেওয়া নেই। এবং আরেকটি বিষয়, ক্লায়েন্ট যদি আপনাকে টাইটেল ডেসক্রিপশন এবং তার প্রোডাক্টে কোনো কিছু হাত না দিতে দেয়, বলতে কোনো কিছু অপটিমাইজেশন না করতে দেয়, তাহলে আপনি এই শপিফাই স্টোরে তারপর এসইও করতে পারবেন। কিভাবে শপিফাই স্টোরে এসইও করতে পারবেন, এখানে দেখেন সার্চ ইঞ্জিন লিস্টিং, আপনার এই প্রোডাক্টটা বা আপনার সার্চ ইঞ্জিন রেজাল্টটা কিভাবে শো করবে এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা প্রোডাক্টের এসইওটা করতে পারবো যদি আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করি, কোথাও হাত না দেই, এখান থেকে আমরা এসইওটা করতে পারবো। এটা শুধুমাত্র সার্চ ইঞ্জিন লিস্টিংয়ের জন্য। এখানে যদি আপনি এডিট অপশনে চলে যান দেখেন পেজ টাইটেল, এই টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ম্যাটা ডেসক্রিপশন আছে, ম্যাটা ডেসক্রিপশনটা এটা অনেক বড় হয়ে গেছে। গুগল আমাদেরকে যেরকম সাজেস্ট করে 155 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখাটা ম্যাটা ডেসক্রিপশন সব থেকে বেস্ট। কারণ যখন দেখেন হোম ফার্নিচার লিখে আমি গুগলে সার্চ করব, হোম ফার্নিচার লিখে গুগলে সার্চ করব। এই হোম ফার্নিচারের জন্য আমরা ম্যাটা ডেসক্রিপশনটাকে কোনটাকে বলি, আমরা সাধারণত একটা ওয়েবসাইটের এটাকে বলি ইউআরএল, এবং তারপর যেটা আছে এটা হচ্ছে টাইটেল, এবং তারপর যেটা আছে এটা হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন। যদি ম্যাটা ডেসক্রিপশনটা লেন্থটা যদি অনেক বড় হয়ে যায়, সেটা ডট ডট আকারে থাকে, যেটা একজন পাঠক বা একজন ভিজিটর এসে উপর থেকে কখনোই বুঝতে পারে না। এবং এই ম্যাটা ডেসক্রিপশনটা যদি আপনি 155 ক্যারেক্টার্সের মধ্যে ব্যবহার করতে পারেন, যেটা একজন ভিজিটর এসে সরাসরি দেখতে পারে, এবং গুগল সবসময় এটাই বেশি সাপোর্ট করে, ম্যাটা ডেসক্রিপশনটা 155 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে যেন থাকে। আপনি যদি লক্ষ্য করেন এখানে ম্যাটা ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, এবং যে ওয়েবসাইটগুলো ম্যাটা ডেসক্রিপশনটা অনেক বড় ব্যবহার করে সেটা কখনোই স্পষ্ট আকারে আমরা দেখতে পাই না। যেমন এখানে আপনি যদি লক্ষ্য করেন ওয়ার কান্ট্রি বেস্ট অনলাইন ফার্নিচার শপ, দেখেন এখানে অ্যাডিশনালের পর আমরা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারতেছি না, তার মানে এটার ম্যাটা ডেসক্রিপশনটা লেনটা অনেক বড় হয়ে গেছে। তারপর যেটা দেখেন ইউআরএল মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, যে কিওয়ার্ড দিয়ে আমরা অপটিমাইজেশন করব সেই কিওয়ার্ডটা আমাদেরকে ইউআরএল এর মধ্যে রাখতে হবে। তারপর আমরা যদি উপরে আসি, যদি কোনো কন্টেন্ট অপটিমাইজেশন করতে হয় এখান থেকে আপনি কোনো কিছু ইন্ডিকেট করলে এটাকে বোল্ড করতে পারবেন। এবং হেডিং 1 to 3 আমরা যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হেডিং ব্যবহার করেছি, কোনো কিছু যদি প্রয়োজন হয় হেডিং ব্যবহার করার জন্য, যেমন এটা ফেসার, এটাকে আপনি যদি ইন্ডিকেট করে এখান থেকে আপনি হেডিং 1 2 বা 3 এরকমভাবে দিতে পারেন, যেটা যতটুকু ইম্পর্টেন্ট সেটা আপনি হেডিং আকারে ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক কিভাবে করবেন,
আপনি যদি এখানে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে চান, এখানে যেখানে আপনি লিঙ্ক ইউজ করবেন, আমি যদি এটাকে মার্ক করে এখানে গিয়ে যদি ইন্টারনাল লিঙ্ক ইউজ করি, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাবো। আর যদি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করি, আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে আমরা সিমিলার একটা ওয়েবসাইট থেকে নিয়ে এখানে লিঙ্ক অ্যাড করব। আজকে শপিফাই এসইওর ক্লাস নাম্বার 4 ছিল। আমরা ক্লাস নাম্বার 5-এ একদম সম্পূর্ণটাই দেখব কিভাবে আমরা অন পেজ করব এবং কিভাবে প্রয়োগ করব এবং ক্লায়েন্টের জন্য কিভাবে শিট রেডি করব অন পেজ করার পর। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।